কেমন লাগছে মেলা? মেলা খুব ভালো লাগছে, শান্তিনিকেতন মেলা। আর এটা উদ্যোগটা কি, মানে বাচ্চাদের নিয়ে যেটা করেছে খুব ভালো লাগছে, খুব ভালো। চিন্তা ভাবনা তাহলে আমরা একদম রবি ঠাকুরের চিন্তা ভাবনার একদম পাশে, একদম মুক্ত আছি। আমার সাইজ ছোট হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রোডজেট ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে চলে এসেছি শান্তিনিকেতন পৌষ মেলা 2025-26। তো সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে এন্ট্রি গেটটা শুরু হচ্ছে, পৌষ মেলা 2025। তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন কি ব্যবস্থা রয়েছে মেলার। সকালবেলা এখন থেকেই ক্রাউড খুব হাই, দেখো লোকজন আসছে যাচ্ছে। তো মেলার শুরুতেই রয়েছে কিছু দোকান, এখানে চারিদিকে লোকজনের খুবই আসা যাওয়া রয়েছে। कृपया इसका इस्तेमाल ना करें। पौष मेला के अंदर अपने 2 पहिया 4 पहिया वाहनों को लेकर ना आए। তো অ্যানাউন্স করে দিচ্ছে পৌষ মেলার ভেতরে তোমরা বাইক কিংবা কার নিয়ে যাতে এন্ট্রি না নাও। তো সমস্ত দোকানগুলো সেজে উঠছে। এখানে দেখো হাতের কাজগুলো কি সুন্দর, এই মূর্তিটা যা লাগছে না, দারুণ হয়েছে, দারুণ। এরকম অনেক সামগ্রী তোমরা পাবে দেখতে। তো চলো ভেতরে গিয়ে দেখি আরও কি কি আছে। খুব সুন্দর সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। पौष मेला में गंदगी ना फैलाए, कचरा देखने के लिए कूड़ादान का इस्तेमाल करें। पॉलीथीन का इस्तेमाल पूरी तरह से। তো এখন ঘড়িতে সময় সকাল 10টা। তো 10টার সময় দেখতে পাচ্ছ এখানের পরিবেশই অন্যরকম, একটা আলাদাই ফিলিং লাগছে। WB54 EAE 7181 এই বাইকটির মালিক কে জানানো হচ্ছে সে যেন বাইকটিকে অনুসন্ধান কেন্দ্রের সামনে থেকে সরিয়ে নেয়। WB54 AE 7181 হিরো স্প্লেন্ডার প্লাস। তো এই সাইডটা দিয়ে রয়েছে খাবারের স্টলগুলো লাগানো। দেখো সারি সারি খাবারের দোকান। এখন থেকেই 10টা বাজে, এখন থেকেই খাবার তো চলছে বানানো। তো এখানে রয়েছে শিশু বান্ধব কর্নার, নারী ও শিশুদের সুরক্ষার বিষয়ে কিছু তৈরি করা হয়েছে। তো চলো ভেতরে আমরা ঢুকে দেখি। এখানে স্টল করা রয়েছে সমস্ত। আমাদের চেষ্টা হচ্ছে কি এই সাইডটা দিয়ে বাচ্চাদের কথা সেন্টারে চলে আসে, মানে শিশু বন্ধুত্বের কথাটা আর কর্নারে থাকবে না, সেন্টারে মানে আমাদের মাঝামাঝি বাচ্চা শিশুদের নিয়ে কিছু জীবনে উদ্যোগ রয়েছে রাখবো, তো দেখো ওদেরকে কেন্দ্র করে আমরা চিন্তা ভাবনা করব, ওদেরকে ওই প্রোৎসাহনটা দেবো। সেই কারণে পরের বার থেকে আর এটাকে শিশু বান্ধব কর্নার না বলে আমরা চেষ্টা করব শিশু বান্ধব সেন্টার বলা, কেন বাচ্চারা একদম সেন্টারে থাকে। সেকেন্ড হচ্ছে এই পুরো মেলায় আমি ঘুরে দেখলাম দুটোই কর্নার বা সেন্টার আছে যেখানে জিনিস মুক্ত আছে, যেটা রবি ঠাকুর চাইতেন, জিনিসটা মুক্ত থাকা, চিন্তা ভাবনা, কলা, গান, নাচ, বন্ধুত্ব সব কিছু মুক্ত থাকা। এই দুটোই সেন্টার আছে। একটা বিনোদন মঞ্চ যেখানে আপনি দেখেছেন আনন্দ বা কলা একদম মুক্ত আছে, ফ্রি অফ চার্জ আছে। আর এই হচ্ছে একটা জায়গা যেখানে সব কিছু ফ্রি আছে। বাকি জায়গায় আপনার কিছু কিনতে গেলে, বই কিনতে গেলে পয়সা দিতে হবে, জামা কাপড় কিনতে গেলে পয়সা দিতে হবে। এই দুটোই হচ্ছে, তাহলে আমরা একদম রবি ঠাকুরের চিন্তা ভাবনার একদম পাশে, একদম মুক্ত আছি। হয়তো আমরা কোনো বিনোদন এখানে করছি না, বাচ্চারা হয়তো মুক্ত মঞ্চে বিনোদন করবে, কিন্তু তো দেখতে পেলে শিশুদের বিকাশের উদ্দেশ্যে এবং নারীদের সম্মানের ক্ষেত্রে এগুলো করা। এখানে একজন ভলেন্টিয়ারও রয়েছে। তো দেখো
খুব ভয়ানক। তো দেখলে শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু করা হয়েছে। চলো মেলার অন্য পার্টগুলো তোমাদের ঘুরে দেখাই। স্যারেদের কাছেই শুনবো কেমন লাগছে মেলা। মেলা খুব ভালো লাগছে, শান্তিনিকেতন মেলা পৌষ মেলা। আর এটা উদ্যোগটা কি, মানে হ্যাঁ, বাচ্চাদের নিয়ে যেটা করেছে খুব ভালো লাগছে, খুব ভালো। বাচ্চাদের জন্যই করা, হ্যাঁ, বাচ্চাদের জন্য। সুরক্ষা, নারীদের সুরক্ষা। বাচ্চাদের জন্য যেটা করেছে সেটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ডিএম সাহেব এসছে, এসপি সাহেব এসছে, আচ্ছা, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ। যদি ভাবি বুঝতে পারি কারণে ঘরে বাড়ি ওকে বলি ঘরে বাড়ি দিনের বেলায় যতটা দেখানো সম্ভব দেখালাম তোমাদের। তো চলো একবারে রাতেই দেখা হচ্ছে তোমাদের সাথে। হে গাইস, আরও একবার আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দিনের বেলায় ভাইবটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এখন রাতের বেলায় মেলায় চলে এসেছি। তো রাতের ভাইবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রাতের পরিবেশটা কেমন মেলায় গিয়ে দেখি। এটা হচ্ছে এন্ট্রি গেট পৌষ মেলার, যেটা দিনের বেলাও তোমাদের দেখিয়েছি। তো রাতের বেলায় মেলার লুকটা কেমন আসে, মেলার প্রকৃতি পরিবেশ। এটা শুধু মেলা নয়, এটা বাংলার সবচেয়ে বড় কালচারাল ফেস্টিভ্যাল। তো দেখো, আপনার সহযোগিতা সকলের জন্য একটি নিরাপদ, মনোরম এবং উপভোগ্য পৌষ মেলা নিশ্চিত করতে সহায়তা করবে। বীরভূম জেলা পুলিশ। 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানাই স্বাগত। আপনারটা দিয়ে ভিডি হবে। বাবা ভিডিকে কি করে করো রাতে হতে হবে। ঠান্ডা করছে না দিদি? তো দিনের বেলায় দেখেছিলে এই জায়গাটা খালি ছিল, এখন সমস্ত জিনিস দিয়ে ভরেছে জায়গাটা। তো এখন রয়েছি মেলার এই সাইডটায়, ক্রাউড দেখতে পাচ্ছ। তো এই সাইডটায় রয়েছে মেরিগো রাউন্ড সহ বাচ্চাদের জয় রাইড ইত্যাদি। আমার সাইজও ছোট হয়ে গেছে। এটা ম্যাঙ্গো, এটা চকলেট। কি লাগছে এটা কি পিঠে আছে, এটার নাম কি? দুধপুলি। দুধপুলি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর সুস্বাদু খাবার রয়েছে এখানে। তোমরা আসলে এই কাকার দোকান ভিজিট করো।
হবে, কফি হবে। এখন রয়েছি ন্যাশনাল জুট বোর্ডের ভিতরে। এখানে রয়েছে সমস্ত পাটের তৈরি জিনিস। তো দেখো এই ব্যাগগুলো থেকে শুরু করে সমস্ত এখানে যত সামগ্রী দেখতে পাচ্ছ সবই পাটের তৈরি। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই পাট দিয়ে তৈরি আছে। এখানে রয়েছে পাটের তৈরি কিছু পুতুল। এগুলো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা মেলার ভালো লাগলো। আর পরবর্তীতে যদি এরকম কোনো ব্লগ চাও তো অবশ্যই আমাকে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই।